ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের তড়িৎ বিভব চ্যাপ্টারটির 4th ক্লাস। 3rd ক্লাসে আমি চ্যাপ্টারটির থিওরি শেষ করেছিলাম। আজকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখাবো এবং তার সঙ্গে হটসের কোন কোন জায়গাগুলো আলোচনা করতে হবে সেটা আমি করে দেবো আজকে। তো আজকে ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা এক্সাম্পল দিয়ে শুরু করি, কারণ এক্সাম্পলে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে এবং ম্যাথমেটিক্যাল প্রবলেমের বেসটাই শুরু হয় যে কোনো চ্যাপ্টারের এক্সাম্পল দিয়ে। এক্সাম্পলটা তোমাদের করতে হবে। তো চলো আজকে প্রথম প্রবলেমটা দেখি। তোমরা তোমাদের বইয়ে এই এক্সাম্পলটা তোমরা দেখতে পাচ্ছ। আমি জাস্ট ছবিটা তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা এরপরে নিজেরা বইয়ের পেজ খুলে এই প্রবলেমটা বের করবে। এখানে কি বলছে দেখো, একটা স্থান বিভব বলেছে, কোন একটা জায়গার বিভব বলে দিয়েছে ভি ইজিক্যাল টু এত। তাহলে ওই স্থানের 2, 4, 5 বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত হবে? চলো খাতা পেনে যাওয়া যাক। কোনো স্থানের বিভব ভি ইজিক্যাল টু বলছে টয়েস এক্স স্কোয়ার প্লাস 3y কিউব মাইনাস 5z স্কোয়ার। কোন একটা বিন্দুর বিভব এক্স ওয়াই জেড আছে, তার মানে বুঝতে পারছো যে কোনো একটা 3D স্পেসের কথা বলছে এখানটায়, এবং 3D স্পেসের কোনো একটা যে কোনো একটা বিন্দুটা হচ্ছে এক্স ওয়াই জেড। এই এক্স ওয়াই জেড বিন্দুতে বিভব হচ্ছে এটা। এবার বলছে যে তাহলে 2, 4, 5 2, 4, 5 এই বিন্দুতে প্রাবল্য কত হবে? প্রাবল্য কত হবে? তাহলে আমরা জেনেছি এর আগে যে ই ইজিক্যাল টু মাইনাস ডিভি ডিএক্স। এক্স হচ্ছে ডিস্ট্যান্স। দেখো এক্স ওয়াই জেড, আমি 3টা অক্ষ নিচ্ছি, এক্স ওয়াই জেড, এবং এই একটা বিন্দু, এই বিন্দুটা 2, 4, 5 2, 4, 5 এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করব। যদি এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হয় ই এক্স, ওয়াই অক্ষ বরাবর ই ওয়াই, আর জেড অক্ষ বরাবর ই জেড, তাহলে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, ওই বিন্দু বলতে এক্স ওয়াই জেড বলছি, এখনও পার্টিকুলার এই বিন্দুটা বসায়নি, তাহলে প্রাবল্য ই ইজিক্যাল টু হবে রুট ওভার ই এক্স স্কোয়ার প্লাস ই ওয়াই স্কোয়ার প্লাস ই জেড স্কোয়ার। তাহলে আমাকে এখন ই এক্স, ই ওয়াই আর ই জেড এই 3টে বের করতে হবে। তাহলে আমি ই এক্স বের করব ইজিক্যাল টু মাইনাস ডিভি ডিএক্স করে, ই ওয়াই বের করব মাইনাস ডিভি ডি ওয়াই করে, আর ই জেড বের করব মাইনাস ডিভি ডি জেড করে। তাহলে এখানে তুমি এটা বের করে নিতে পারো। এই যে রয়েছে ডিডিএক্স, আমি নিচে করে দেখাচ্ছি। আমি এই ধরনের অঙ্ক তোমাদের ক্ষেত্রে প্রথম বলে আমি একটু বেশি ভেঙে করছি অঙ্কটাকে। ইজিক্যাল টু মাইনাস ডি ডিএক্স, এক্সের মানটা বসাচ্ছি এটা 2x স্কোয়ার প্লাস 3y প্লাস মাইনাস 5z স্কোয়ার। তাহলে 2x স্কোয়ার প্লাস 3y কিউব মাইনাস 5z স্কোয়ার। এবার এক্সের রেসপেক্টে যখন ডেরিভেটিভ করব তখন বাকি টার্মগুলো কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। তাহলে মাইনাস এটা হবে কত? তাহলে 2 ইন্টু এটা হবে 2x ইজিক্যাল টু মাইনাস 4x। দেন ই ওয়াই ইজিক্যাল টু মাইনাস ডিভি ডিএক্স ইজিক্যাল টু মাইনাস ডি ডিএক্স, আবার এটাই বসাবো 2x স্কোয়ার প্লাস 3y কিউব মাইনাস 5z স্কোয়ার ইজিক্যাল টু, সরি এটা ওয়াই হবে, ওয়াই। এবার ওয়াই যেখানে রয়েছে, যে টার্মটাতে রয়েছে সেটা বাদ দিয়ে বাকি টার্মগুলো কনস্ট্যান্ট, তাহলে মাইনাস 9y, এটা কিউব ছিল স্কোয়ার 9y স্কোয়ার। নেক্সট ই জেড ইজিক্যাল টু মাইনাস ডিভি ডি জেড ইজিক্যাল টু মাইনাস ডিভি জেড, ওটা করো, তাহলে আলটিমেটলি তোমার আসবে 10z।
এবার এখানে তোমরা একটা জিনিস করতে পারো যে ex এর মান 2, 4, 5 বিন্দুতে কত হবে, অর্থাৎ e ইজিক্যাল টু ex প্লাস ey প্লাস ez, এটা আমি যদি ভেক্টর হিসেবে লিখি তাহলে হবে এটা, আর এটার মান হিসেবে যদি লিখতে চাই তাহলে হবে এটা। মান হিসেবে লিখলে ভেক্টরের কনসেপ্ট তোমাদের আছে। তাহলে এটাকে আমরা লিখব ex এর মান কত বেরিয়েছে, -4x, -4x i। তারপরে ey এর মান বেরিয়েছে আমার -9y স্কোয়ার, তাহলে -9y স্কোয়ার j। আর ez এর মান বেরিয়েছে 10zk। এই আমি কিন্তু এটা ভেক্টর ফর্মে কিন্তু এটা লিখলাম। এবার এখান থেকে আমরা e এর মানটা বের করতে পারবো। e ইজিক্যাল রুট ওভার ex স্কোয়ার মানে হচ্ছে -4x এর স্কোয়ার প্লাস দিয়ে -9y স্কোয়ার এর স্কোয়ার প্লাস 10z এর স্কোয়ার। এবার e এর মানটা বের করতে হবে আমার এই 2, 4, 5 পয়েন্টটাতে। তোমরা দেখতে পাচ্ছ 2, 4, 5 এই পয়েন্টে বের করতে বলেছে, তাহলে ওই পয়েন্ট আমরা বের করব। তাহলে হেন্স e at 2, 4, 5 এইভাবে লিখতে পারো তোমরা, অথবা লিখতে পারো সরাসরি 2, 4, 5 বিন্দুতে e ইজিক্যাল টু রুট ওভার কী ছিল এখানে তাকাও, -4 x এর জায়গায় 2 বসাবো, y এর জায়গায় বসাবো 4, z এর জায়গায় বসাবো 5। তাহলে তাহলে আমি x, y আর z এর ভ্যালু বসালাম, এখানে দিয়ে দেবো আমরা ইউনিট। যেহেতু আমাদের পার্টিকুলার কোনো ইউনিট দেয়নি, সিজিএস এসআইয়ের কোনো ইউনিট দেয়নি, তাই আমরা এখানে ইউনিট লিখে দেব। এটা ক্যালকুলেশন করবে, এটা ক্যালকুলেশন করে মান আসবে 152.64 ইউনিট। এটাই হলো 2, 4, 5 বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর মান। তাহলে কি করলাম আমরা দেখা যাক। যদি তোমাকে এইভাবে বিভব দিয়ে দেয় তাহলে তোমার তড়িৎ ক্ষেত্রের রাশিমালা যদি নির্ণয় করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই ফর্মুলাতে আসতে হবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের 3টি উপাংশ আগে বের করতে হবে। উপাংশগুলো বের করবো এইভাবে, ex = -dv dx -dv dy dy = ez এটা সবগুলো বের করে নেবে। এখানে একটা বেরিয়েছে, এখানে একটা বেরিয়েছে, আর এখানে একটা বেরিয়েছে। এটাকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটাকে যদি তোমরা ভেক্টর ফর্মে নিয়ে আসতে চাও তাহলে এইভাবে নিয়ে আসতে হবে, ভেক্টর ex প্লাস ভেক্টর ey প্লাস ভেক্টর ez, i j কে দিয়ে দেবে, x অক্ষ বরাবর i, y বরাবর j এবং z অক্ষ বরাবর k ইউনিট ভেক্টর। এবং এটা যখন মান আমি বের করব অবশ্যই আমাকে মান বের করতে হবে, কারণ আমার এই বিন্দুটাতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান নির্ণয় করতে বলেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই পদ্ধতিতে মানটা বের করব, অর্থাৎ এই ফর্মুলাটা দিয়ে এই রেজাল্টটা বেরোচ্ছে। চলো এবার দেখে নিই আজকের সেকেন্ড প্রবলেম। তোমরা দেখতে পাচ্ছ কোনো তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বিভব বলে দিয়েছে, আগের মতোই একটা রাশিমালা। এই রাশিমালায় সুনির্দিষ্ট মান নেই, এখানে তড়িৎ বিভব দিয়েছে vx = ax - bx³, a এবং b কনস্ট্যান্ট। এটা দেখতে পাচ্ছ এই রাশিমালায় শুধুমাত্র x আছে, y এবং z নেই, তার মানে শুধুমাত্র x অক্ষের উপর একটা বিন্দু, সেই বিন্দুতে তড়িৎ বিভবের মান বা রাশিমালা দেওয়া রয়েছে। এবং প্রশ্নটা হচ্ছে x অক্ষের কোন কোন স্থানে তড়িৎ প্রাবল্যের মান 0 হবে। চলো দেখা যাক। এখানে তড়িৎ বিভব v = ax - bx³।
বলছে যে এক্স অক্ষের উপর কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান শূন্য হবে। এটা আমি অরিজিন ধরলাম, মানে মূল বিন্দু, এবং এই মূল বিন্দু থেকে কোন একটা ডিস্ট্যান্স এক্স, এই ডিস্ট্যান্সটা হচ্ছে এক্স, এই এক্স ডিস্ট্যান্সের বিভব হচ্ছে এটা। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই ইজিক্যাল টু আমরা জানি মাইনাস ডিভি বাই ডি এক্স বা ডিভি ডিএক্স ইজিক্যাল টু মাইনাস ডি ডিএক্স। এই রাশিমালাটা বসাই এখানটায়, এ এক্স মাইনাস বি এক্স কিউ ইজিক্যাল টু, তাহলে এটা হচ্ছে এ মাইনাস হচ্ছে প্লাস 3bx স্কোয়ার। এইখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে এটা। প্রশ্ন অনুযায়ী তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান বলছে 0, তাহলে a প্লাস 3bx স্কোয়ার ইজিক্যাল টু 0। এখানে একটা মাইনাস ছুটেছে, আমার মাইনাসটা ছুটে গিয়েছিল, और एक्स स्क्वायर इजिक्যাল টু a বাই 3b। অতএব x ইজিক্যাল টু প্লাস মাইনাস রুট ওভার a বাই 3b। প্লাস মাইনাস বলছে, তার মানে বুঝতে পারছো যে একটা দুটো পয়েন্ট পাচ্ছি আমরা এখানটায়, মানে x ইজিক্যাল টু পাচ্ছি রুট ওভার a বাই 3b, আর একটা পাচ্ছি মাইনাস রুট ওভার a বাই 3b। তার মানে হচ্ছে একটা অরিজিন থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে রুট ওভার এ বাই 3b ডিস্ট্যান্সে, আর একটা অরিজিন থেকে ঋণাত্মক বা নেগেটিভ ডিরেকশানে, অর্থাৎ রুট ওভার এ বাই 3b এই ডিস্ট্যান্সে, সেম ডিস্ট্যান্সে একটা নেগেটিভ সাইডে একটা পজিটিভ সাইডে। এবার অ্যান্সারটা আমরা লিখবো এইভাবে যে কোন কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে, তাই তো। তাহলে বিন্দুটা হচ্ছে একটা হচ্ছে রুট ওভার এ বাই 3b, 0, আর অপর বিন্দুটি হচ্ছে মাইনাস রুট ওভার এ বাই 3b, 0। এই দুটো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে। এইভাবে তোমাদের লিখতে হবে। নেক্সট প্রবলেমের দিকে তাকাও। দুটো আধান বলেছে, একটা 20 ইউনিট, এটা নেগেটিভ, আর একটা হচ্ছে 80 ইউনিট, এটা হচ্ছে পজিটিভ। এরা পরস্পর থেকে 50 সেমি দূরে অবস্থান করছে। ওই দুই আধানের সংযোজক সরলরেখার কোথায় তড়িৎ বিভব শূন্য হবে? তাহলে প্লাস 80 ইউনিট মাইনাস 20 ইউনিট, এরা পরস্পর থেকে দূরত্ব রয়েছে 50 সেমি ডিস্ট্যান্সে। মনে রাখবে তোমরা যে যখন দুটো আধান বিপরীতধর্মী হবে তখন তড়িৎ বিভব শূন্য হবে তাদের মাঝামাঝি, অর্থাৎ আধান দুটি সংযোগকারী সরলরেখার ভিতরে কোনো একটা জায়গায়। না হলে দুটোই যদি পজিটিভ হয় বা দুটোই যদি নেগেটিভ হয়, তাহলে শূন্য বিভবের যে বিন্দুটি পাবো সেটি এই আধান দুটির বাইরে, অর্থাৎ এই দিকটায় অথবা এই দিকটায়। বা দুটো যদি বিপরীতধর্মী আধান হয় তাহলে শূন্য বিভব বিন্দুটি পাবো আধান দুটির মাঝামাঝি কোনো একটা জায়গায়। এবার দেখো, আমি ধরে নেব যে কোনো একটা বিন্দু, ধরে নিলাম এই বিন্দুটা সি, এইখানে তোমার এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। এই বিন্দুতে বিভব শূন্য। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আমি বিন্দুটা এইদিকে নিলাম না কেন বা মাঝামাঝি নিলাম না কেন? কারণ এটা হচ্ছে প্লাস 80, অর্থাৎ 80, এটা হচ্ছে 20, ফলে এর প্রভাব যত দূর যাবে এর প্রভাব কম দূর যাবে। এই ডিস্ট্যান্সটা আমি বেশি নিয়েছি কারণ এর দরুন এখানে যে বিভব, এর দরুন এখানে বিভব সমান হবে, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ, বিভবটা একটা হায়ার একটা লোয়ার বলবো না এখানটায়, একটা পজিটিভ পোটেনশিয়াল একটা নেগেটিভ পোটেনশিয়াল, এবং তারা সমান হবে। আলটিমেটলি তারা পরস্পরকে প্রশমিত করে দেবে। তাহলে আমি এখানে ধরে নেব, প্রথমে ধরি প্লাস 80 ইউনিট আধান থেকে এক্স দূরত্বে সি বিন্দুতে তড়িৎ বিভব
শূন্য হবে। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, এটা হবে 50 মাইনাস এক্স। এবার এখানে দেখো আমি সরাসরি এবার এর দরুন এখানে বিভব কত বের করব আর এর দরুন এখানে কত বিভব বের করব। কোশ্চেনটা হচ্ছে আমরা সিজিএসে করব না এসআইতে করব। আমরা অবভিয়াসলি সিজিএসে করব, কারণ প্রশ্নতে কুলম্ব বা ইএসইউ বলেনি, ইউনিট বলে দিয়েছে এবং ডিস্ট্যান্সটাও দিয়েছে আমার সিজিএসে। তাহলে আমি সিজিএসে করি। তাহলে এর দরুন এখানে বিভব কত হবে 80 কিউ বাই আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার। এই ইকুয়েশনটা হচ্ছে ভি ইজিক্যাল টু 1/4 পাই এপসিলন ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এবার এপসিলনের জায়গায় এখানে হতে পারে 1/4 পাই কে ইন্টু এপসিলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার। যেহেতু এটা আমরা সিজিএস ইউনিটে করছি তাহলে 1/4 পাই এপসিলন নট আউট হবে, তার 1/k থাকবে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। যদি বায়ু মাধ্যম বা শূন্য স্থান থাকে তাহলে কে ইজিক্যাল টু 1, তাহলে কিউ বাই আর স্কোয়ার। এবং এখানে প্রশ্নতে আমাকে বলে দিয়েছে যে এটি বায়ু মাধ্যমে আছে, এটি বায়ু মাধ্যমে আছে। তাহলে এর দরুন এখানে বিভব হলো 80/x স্কোয়ার, আর এর দরুন এখানে বিভব কত হবে, এর দরুন এখানে বিভব হচ্ছে আমার 20/50 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই বিন্দুতে মোট বিভব, আচ্ছা এটা মাইনাস ছিল, মাইনাসটা বসিয়ে দিই। এই বিন্দুতে মোট বিভব তাহলে যোগ হয়ে যাবে। এবং প্রশ্ন বলছে কোথায় শূন্য হবে, তাহলে এটা ইজিক্যাল টু 0, কারণ আমি ধরে নিয়েছি +80 আধান থেকে এক্স দূরত্বে বিভব শূন্য হবে। তাহলে মোট বিভব কত বের করলাম আমি এই বিন্দুতে, এর দরুন বের করলাম, এর দরুন বের করলাম, করার পরে অ্যাড করলাম, এটা ইজিক্যাল টু 0 হয়ে গেল। আচ্ছা, আর 80/x স্কোয়ার, সরি এই স্কোয়ারটা আমি ভিতরে দিয়ে ফেলেছি, সরি, ইজিক্যাল টু 20/5 মাইনাস এক্সের হোল স্কোয়ার। আমি এটা রাইট সাইডে নিয়ে গেলাম, এটা কেটে দিই 4, তাহলে এটা লিখতে পারি আমরা 2/x এর হোল স্কোয়ার। এটা উপরে কিছু নেই, মানে 1/5 মাইনাস এক্সের হোল স্কোয়ার। বোথ সাইড রুট ওভার করে দিচ্ছি, তাহলে 2/x ইজিক্যাল টু 1/5 মাইনাস এক্স, और 10 माइनस ट्वाइस एक्स इजिक्याल टू एक्स, और 3x इजिक्याल टू 10, আমি ঠিক করলাম, और x इजिक्याल टू 10/3। ক্যালকুলেশনটা কোথাও কোনো গণ্ডগোল, হ্যাঁ করেছি গণ্ডগোল অবশ্যই, আমি নিচে স্কোয়ার দিয়ে ফেলেছি। ডিয়ার স্টুডেন্টস, এক্সট্রিমলি সরি, স্কোয়ার তো হবে না, তোমরা ভালো করে জানো নিশ্চয়ই, এই ভুলটা তোমরা এতক্ষণে ধরে ফেলেছ, ধরে নেওয়া উচিত। আমি এটা কেটে দিচ্ছি, 80/x ইজিক্যাল প্লাস माइनस 20/5 माइनस एक्स इजिक्याल टू 0, और 80/x इजिक्याल टू 20/5 50 माइनस एक्स, और 4/x इजिक्याल टू 1/50 माइनस एक्स, और 200 माइनस 4x इजिक्याल टू एक्स, और 5x इजिक्याल टू 200, অতএব x ইজিক্যাল টু 40। তাহলে তোমরা এখানে বলবে যে +80 ইউনিট আধান থেকে 40 সেন্টিমিটার দূরে, 40 সেন্টিমিটার দূরে, +80 ইউনিট আধান থেকে 40 সেন্টিমিটার দূরে, কোন দিকে, -20 আধানের দিকে তড়িৎ বিভব শূন্য হবে। আচ্ছা, ক্লাসটা করতে একটু ডিস্টার্ব হচ্ছে যে স্টুডেন্টস, তোমাদের ক্লাস শুরু করার মুহূর্তে আমার বাম হাতে এই আঙুলটা কেটে গিয়ে অনেকটা রক্ত বেরিয়ে গেল, বারবার করে আমার কনসেন্ট্রেশনটা সেখানে চলে যাচ্ছে ব্যথা হচ্ছে বলে। যাকে ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রবলেম দেখি। তাকাও নেক্সট প্রবলেমের দিকে। শূন্য স্থানে থাকা দুটি সমান তড়িদাহিত
ও সমান আয়তনের সাবান বুদবুদ একত্রে মিশে এদের মোট আয়তনের সমান একটি বড় বুদবুদে পরিণত হলো। মানে দুটো সমান আয়তনের বুদবুদ আছে এবং বুদবুদ দুটিতে সমান পরিমাণ আধান দেওয়া রয়েছে, সমান পরিমাণ আধান এবং সমান আয়তনের দুটো বুদবুদ। এবার বুদবুদ দুটো এক জায়গায় করা হলো, তারা মিশে গেল, মিশে গিয়ে একটা বড় বুদবুদে পরিণত হলো। প্রশ্ন হচ্ছে যে ছোট বুদবুদ দুটির প্রত্যেকের বিভব ভি, তাহলে বড় বুদবুদটির বিভব কত হবে? বিষয়টি হচ্ছে এটা একটা বুদবুদ, এটাও একটা বুদবুদ, দুটো সমান আয়তনের। ধরিলাম এর ব্যাসার্ধ আর, তাহলে এরও ব্যাসার্ধ আর। এই দুটো বুদবুদে সমান পরিমাণ আধান আছে, ধরে নিলাম এর আধান কিউ, তাহলে এরও আধান হচ্ছে কিউ। আচ্ছা, এবার এই বুদবুদ দুটো মিশে গিয়ে একটা বড় বুদবুদে পরিণত হচ্ছে। তাহলে এই বুদবুদটির বিভব কত হবে? আমাকে প্রশ্ন তো শুধু বলে দিয়েছি যেটা এই দুটো বুদবুদের আধান সমান আয়তন সমান এবং এর বিভব হচ্ছে ভি, এর বিভব হচ্ছে ভি। আমি ধরে নেব এদের প্রত্যেকের ব্যাসার্ধ হচ্ছে আর, এটা ধরে নেব। ধরি বুদবুদ দুটির প্রতিটির ব্যাসার্ধ আর এবং আধান কিউ। তো ডিয়ার স্টুডেন্টস, তাহলে প্রশ্ন বলছে যে প্রত্যেকটা বুদবুদের বিভব হচ্ছে ভি, তাহলে বলতে পারি ভি ইজিক্যাল টু কিউ বাই আর সিজিএস পদ্ধতিতে, ভি ইজিক্যাল টু কিউ বাই আর। এটাই হচ্ছে প্রত্যেকটা বুদবুদের পৃষ্ঠের বিভব। শুধু তাই না, এর অভ্যন্তরের প্রত্যেকটা বিন্দুর বিভবও কিন্তু এটাই। এবার চলে আসি, যে বড় বুদবুদটা উৎপন্ন হলো এর আধান কত হবে? এর আধান ইজিক্যাল টু কিউ প্লাস কিউ, ক্যাপিটাল কিউ ইজিক্যাল টু টুয়াইস কিউ। এর ব্যাসার্ধ কত হবে? তাহলে একটা কাজ করি, ধরে নিই এর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে এর আয়তন কত? তাহলে 4/3 পাই আর কিউ। এটা কার সঙ্গে সমান হবে? এই দুটো বুদবুদের আয়তনের সমান হবে। এদের প্রত্যেকের আয়তন কত? 4/3 ইন্টু পাই আর কিউ। এটা একটা বুদবুদের আয়তন, তাহলে দুটোর আয়তন 2 ইন্টু এটা, তাহলে দুটো বুদবুদের যা আয়তন সেটাই বড়টার আয়তন। তাহলে 4/3 পাই কেটে দাও, 4/3 পাই কেটে দাও, তাহলে আলটিমেটলি আর ইজিক্যাল টু থাকছে আর এটা নিলাম এটা। এই হচ্ছে আমার বড় বুদবুদটির আয়তন। তাহলে বড় বুদবুদটির বিভব কত? ভি ড্যাশ ইজিক্যাল টু কিউ বাই আর। কিউ হচ্ছে আমার মোট আধান, টুয়াইস কিউ বাই আধান ব্যাসার্ধ আর ইন্টু 2 টু দি পাওয়ার 1/3। এখানে আবার 2 আছে, এটাকে উপরে নিয়ে যেতে পারো, তাহলে ইজিক্যাল টু হবে 2 ইন্টু 1 মাইনাস 1/3 ইন্টু কিউ বাই আর, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু কিউ বাই আর। এটাই হচ্ছে তোমার বড় বুদবুদটির বিভব। এবার মনে করো তোমাদের বলা হলো যে এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের, আমি নেক্সট কোশ্চেন বলছি, এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে কিউ পরিমাণ করে আধান রাখা হলো। 4টি শীর্ষবিন্দুর প্রত্যেকটিতে কিউ আধান রাখা হলো। তাহলে বর্গক্ষেত্রটির কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ও তড়িৎ বিভব কত হবে? চলো দেখা যাক। মনে করো এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, এর 4টা শীর্ষবিন্দুতে কিউ করে আধান রাখা আছে।
সাপোজ পজিটিভ। এবার বলছে যে কর্ণ দুটির যে ছেদবিন্দু সেই ছেদবিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ও বিভব কত হবে। এর প্রত্যেকটা বাহু এ এ এ এ। প্রথম কাজটা হচ্ছে এটা ও বিন্দু ধরি, তাহলে ও এ, ও বি, ও সি, ও ডি এই দৈর্ঘ্যটা আমার বের করা প্রয়োজন। তোমরা বের করে নেবে। ও এ ইজিক্যাল টু ও বি ইজিক্যাল টু ও সি ইজিক্যাল টু ও ডি। এটা ইজিক্যাল টু হবে তোমার √2 ইন্টু এ, √2 ইন্টু এ বাই 2, মানে এক একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইন্টু এ, তাহলে এটা ইজিক্যাল টু হবে এ বাই √2, এত ইউনিট। এটা তোমরা বের করতে পারবে, কারণ এটা এ এটা এ, তাহলে এটা হবে √2a। এটা একটা সমকোণী ত্রিভুজ তোমরা দেখতেই পাচ্ছ, তার অর্ধেক এ বাই √2। আচ্ছা, এবার এখানে একটা একক ধনাত্মক আধান রাখি, কারণ এখানে প্রাবল্য নির্ণয় করব। তাহলে এ বি সি ডি চারটার আধান সমান, আবার ও বিন্দু থেকে এ বি সি ডি চারটা পয়েন্টের ডিস্ট্যান্স সমান। তাহলে এ বি সি ডি এই প্রত্যেকটা বিন্দুতে যে আধানগুলো আছে তার দরুন এখানে যে প্রাবল্য পাবো সে প্রাবল্যের মান সমান হবে, এবং প্রত্যেকের প্রাবল্যের মান হবে ই ইজিক্যাল টু হবে কিউ বাই এ বাই √2 এর ফুল স্কোয়ার, মানে টয়েস কিউ বাই এ স্কোয়ার, টয়েস কিউ বাই এ স্কোয়ার। প্রত্যেকটা আধানের দরুন আমি ও বিন্দুতে এই প্রাবল্যটা পাচ্ছি। আমার লব্ধি প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে দেখো এ বিন্দুতে প্লাস কিউ আধানের দরুন ও বিন্দুতে যে প্রাবল্য তার অভিমুখ কোন দিকটা, এই দিকটায়। এ আধানের দরুন এদিকটায়, এদিকটায়, এদিকটায়। তাহলে একে প্রশমিত করবে এটা, একে প্রশমিত করবে এটা। তাহলে আলটিমেটলি নিট কত হলো, লব্ধি। তাহলে লব্ধি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমি সংক্ষেপে লিখছি লব্ধি ই ইজিক্যাল টু 0। তাহলে ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 0, কিন্তু বিভব কত হবে। দেখো এখানে প্রত্যেকটাই ধনাত্মক আধান রয়েছে, ঋণাত্মক আধান নেই। তাহলে প্রত্যেকের দরুন যে এখানে বিভব বেরোবে সেটা সমান, এবং সেটা যোগ করে নেব। তার মানে একটা আধানের দরুন এখানে যা বিভব বেরোবে, লব্ধি বিভবটা বা মোট বিভবটা হবে তার 4 গুণ। তাহলে ও বিন্দুতে বিভব ভি, মানে মোট বিভব আর কি, ভি ইজিক্যাল টু 4 ইন্টু কিউ বাই এ বাই √2। তাহলে আলটিমেটলি হচ্ছে 2√2 কিউ বাই এ। নেক্সট টপিক, এই কোশ্চেনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রবলেম, একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। এখানে বলা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভব 0, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য থাকবে কি। এই প্রশ্নটা তোমাদের হটসে রয়েছে, তোমরা খুঁজে বের করে দাগ দেবে, একটা স্টার মার্ক দিয়ে দেবে। ইম্পর্টেন্ট কোশ্চেন। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভব 0, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য থাকতে পারে কি। চলো দেখা যাক। তাকাও, মনে করো এখানে আছে প্লাস কিউ, এখানে আছে মাইনাস কিউ, পরস্পর থেকে আর ডিস্ট্যান্সে আছে। এর ঠিক মধ্যবিন্দুতে, সংযোগকারী সরলরেখার ঠিক মধ্যবিন্দুতে, মানে এটা r/2, এটাও r/2, এর দরুন এটা এ বি, এটা সি বিন্দু। এই আধানের দরুন এইখানে বিভব q/r/2, আর এই মাইনাস কিউ আধানের দরুন এখানে বিভব -q/r/2। তাহলে সি বিন্দুতে মোট বিভব প্লাস ইজিক্যাল টু 0। আমরা দেখতে পেলাম এখানে দুটো সমপরিমাণ ও বিপরীতধর্মী আধান পরস্পর থেকে একটা ডিস্ট্যান্স অবস্থান করছে, তার দরুন তাদের ঠিক মাঝামাঝি বিন্দুতে বা মধ্যবিন্দুতে তড়িৎ বিভব 0।
প্রশ্নতে যেটা বলেছিল যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভব শূন্য হলে, তার শূন্যটা দেখলাম। এবার দেখব ওখানে কি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি শূন্য। এর দরুন এখানে প্রাবল্য কত, E1 ইজিক্যাল টু কিউ বাই আর বাই টু এর স্কোয়ার। এর অভিমুখ এই দিকটায়, এখানে একটা একক ধনাত্মক আধান রাখতে হবে, রাখলাম। এর দরুন এখানে যে প্রাবল্য তার অভিমুখ এই দিকটায়। আবার এই মাইনাস কিউ আধানের দরুন সি বিন্দুতে প্রাবল্য কিউ বাই আর বাই টু হোল স্কোয়ার। এর অভিমুখ এদিক থেকে এই দিকটায়, কারণ এটা হচ্ছে প্লাস বা পজিটিভ চার্জ, এটা হচ্ছে নেগেটিভ চার্জ, অবশ্যই কম থেকে বেশির দিকে। তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে E1 আর E2 উভয়ের অভিমুখ একই ডিরেকশনে। তাই লব্ধি প্রাবল্য কত হলো, তাই লব্ধি প্রাবল্য E ইজিক্যাল টু E1 প্লাস E2। এই দুটো অ্যাড করো, এই দুটো অ্যাড করে একটা রেজাল্ট আসবে, সেটা হবে তোমার কিউ বাই আর স্কোয়ার, আর এখানে আসবে 2। এই দুটো অ্যাড করে এটা রেজাল্টটা আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বিভব শূন্য হলেও তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য নয়। এরপর আমরা তাহলে কি ক্যালকুলেশন দেব, এরপর আমরা কনক্লুশন দেব, বলবো যে দেখা গেল যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভব শূন্য হলেও তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য নাও হতে পারে। শূন্য হবে না বলবে না, বলবে শূন্য নাও হতে পারে। কারণ মনে করো কোনো একটা জায়গা, ধরো এই জায়গাটা, এখানটায়, এখানে তড়িৎ বিভব শূন্য, তো তড়িৎ প্রাবল্য শূন্য, কারণ এই তো আধানই নেই এখানটায়। তড়িৎ বিভব শূন্য বলে তড়িৎ প্রাবল্য শূন্য। কিন্তু সব জায়গায় যে বিভব শূন্য হলেই যে প্রাবল্য শূন্য হবে তা তো না। তার জন্য একটা কেস আমি দেখালাম, সেই মাঝখানে বিন্দুটা, সেই বিন্দুতে তড়িৎ বিভব শূন্য কিন্তু প্রাবল্য শূন্য হলো না। তাই বলবে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভব শূন্য হলেও তড়িৎ প্রাবল্য শূন্য নাও হতে পারে। এবার ঠিক উল্টোটা কেমন, প্রশ্নটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য, বিভব শূন্য হবে কি? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হলে ওই বিন্দুতে তড়িৎ বিভব শূন্য হবে কি? দেখাও বা যুক্তি দাও বা প্রমাণ করো। চলো দেখা যাক। মনে করো এ একটা বিন্দু, এখানে প্লাস কিউ চার্জ রয়েছে, বি একটা বিন্দু, এখানেও প্লাস কিউ চার্জ রয়েছে, অর্থাৎ সমধর্মী ও সমপরিমাণ আধান পরস্পর থেকে আর ডিস্টেন্সে অবস্থান করছে। ঠিক মধ্যবিন্দুটা নিলাম, এর দরুন এখানে প্রাবল্য কিউ বাই আর বাই টু এর হোল স্কোয়ার। এর দরুন এখানে প্রাবল্য কিউ বাই আর বাই টু এর হোল স্কোয়ার। এর দরুন এখানে যে প্রাবল্য তার অভিমুখ এই দিকটায়, আর এর দরুন এখানে প্রাবল্যের অভিমুখ এই দিকটায়। তাহলে এসি বিন্দুতে যে প্রাবল্য দুটো পাচ্ছি তাদের মান সমান ও বিপরীত। তাহলে এখানে লব্ধি প্রাবল্য কি হবে? 0। এই বিন্দুতে লব্ধি প্রাবল্য 0 অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেনে বলা হচ্ছিল তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হলে, তাহলে আগে প্রাবল্য শূন্য দেখালাম। এবার দেখি যে বিভব শূন্য হচ্ছে কিনা। এর দরুন এখানে বিভব কিউ বাই আর বাই টু, এর দরুন এখানে বিভব কিউ বাই আর বাই টু, দুটোই পজিটিভ। তাহলে এখানে লব্ধি বিভব বা মোট বিভব প্লাস, এটা কখনোই 0 হবে না। তাহলে দেখা যাচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হলেও তড়িৎ বিভব, ওই বিন্দুতে তড়িৎ বিভব শূন্য নাও হতে পারে। নেক্সট কোয়েশ্চেন, হর্স থেকেই দিচ্ছি, ইম্পর্টেন্ট। একটি ফাঁপা আহিত গোলক, একটি ফাঁপা গোলক, তাকে তড়িদাহিত করেছি এবং বলা হচ্ছে ওই গোলকটির কেন্দ্র থেকে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে বিভবের পরিবর্তন ও তড়িৎ প্রাবল্যের পরিবর্তন লেখচিত্রের সাহায্যে দেখাও। দুটো লেখচিত্র অঙ্কন করতে হবে তোমাদের। একটা হচ্ছে কেন্দ্র থেকে, গোলকটির কেন্দ্র থেকে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে তড়িৎ বিভবের পরিবর্তনের লেখচিত্র একটা, আর একটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের পরিবর্তনের লেখচিত্র। চলো দেখি। এটা মনে করো আহিত পরিবাহী
মানে ফাঁপা গোলীয় পরিবাহীটির কেন্দ্র, এবং এখান থেকে যত দূরে যাব, মানে কেন্দ্রে কিন্তু একটা বিভব থাকবে, তাহলে এদিকে আমি দূরত্ব নিচ্ছি, দূরত্ব এক্স, আর এদিকে নিচ্ছি আমি বিভব ভি। আমরা জানি যে একটা আহিত ফাঁপা পরিবাহীর, গোলীয় পরিবাহী বা গোলকের অভ্যন্তরের প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান। তাহলে কেন্দ্রে একটা বিভব আছে, এবং আমি কেন্দ্র থেকে আস্তে 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 আমি দূরে সরে যাচ্ছি, তার মানে তার পৃষ্ঠের দিকে যাচ্ছি। কোনো চেঞ্জ নেই, দেখছো এই রেখার সঙ্গে সমান্তরাল, বিভবের কোনো চেঞ্জ নেই। তারপরে পৃষ্ঠতে পৌঁছে যাওয়ার পর আবার যদি আরও দূরে যেতে থাকি, তাহলে এবার কমতে শুরু করবে, কমতে কমতে রেখাটা খুব কাছাকাছি নিয়ে আসবে, কিন্তু মিশিয়ে দেবে না। এটা ধরা হচ্ছে এটা অসীমে গিয়ে মিলিত হবে, অর্থাৎ এখানে যদি কোনো একটা আধান থাকে তাহলে ধরা হচ্ছে এর প্রভাব অসীম পর্যন্ত। বাস্তবে যদিও হয় না, কিন্তু তবু তো ক্ষীণ একটা মান থাকতে পারে, 0.00001, আর তো আরও কম হতে পারে, এটা মিলিয়ে দেব না আমরা। তাহলে এখান থেকে এই পর্যন্ত যে ডিস্ট্যান্স, যেখান পর্যন্ত বিভবের কোনো পরিবর্তন ঘটছে না, যে ডিস্ট্যান্স পর্যন্ত, এই ডিস্ট্যান্সটা হচ্ছে গোলকের কেন্দ্র, গোলকের যে ব্যাসার্ধ তার সাথে সমান। অর্থাৎ ব্যাপারটা ঠিক এই রকম। এখান থেকে এই পর্যন্ত বিভবের কোনো পরিবর্তন ঘটছে না, সেম থাকছে, তারপর বিভবের পরিবর্তন ঘটছে, অর্থাৎ পৃষ্ঠ থেকে আরও যখন বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে বিভব কমতে আরম্ভ করছে। তাহলে এটা গেল বিভবের সঙ্গে ডিস্ট্যান্সের। এবার তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য তার সঙ্গে দূরত্বের, তাহলে একই রকমভাবে এখানে নেব দূরত্ব এক্স, আর এখানটায় নেব প্রাবল্য ই। তো ডিয়ার স্টুডেন্টস, আগের দিন তোমাদের বলেছিলাম যে একটা পরিবাহীর অভ্যন্তরে, আহিত পরিবাহীর অভ্যন্তরে বিভব যেহেতু সব বিন্দুতে সমান, মানে কনস্ট্যান্ট, তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই হবে 0, কারণ ই ইজিক্যালটা আমরা জেনেছি মাইনাস ডি ভি ডি এক্স, ভি কনস্ট্যান্ট বলে 0। তার মানে ওর অভ্যন্তরে কোনো বিন্দুতে প্রাবল্য থাকবে না, এই গোলকটির অভ্যন্তরের কোনো বিন্দুতে প্রাবল্য থাকবে না। প্রাবল্যটা শুরু হবে তার পৃষ্ঠ থেকে প্রাবল্য শুরু হয়ে এইভাবে চলে যাবে, অর্থাৎ এখান থেকে এই যে রেখাটা পেয়েছি সেই রেখাটা, বাকি এখান থেকে এইটুকু ডিস্ট্যান্স, এইটুকুটা হচ্ছে গোলকটির ব্যাসার্ধ, এর অভ্যন্তরে কোনো বিন্দুতে কোনো তড়িৎ প্রাবল্য নেই। এই পৃষ্ঠে আসছি, তারপরেই কিন্তু প্রাবল্যটা শুরু হচ্ছে। তাহলে এই হচ্ছে লেখচিত্রটা। ডিয়ার স্টুডেন্টস, আজকের এতটাই আমি তোমাদের করালাম, এবং সেই সাথে এই চ্যাপ্টারটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম করছো বলে মনে হচ্ছে না, কারণ কোনো প্রবলেম ফেস করছো কি না সেটা তো আমাকে জানাচ্ছ না। যদি তোমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে তাহলে নিশ্চয়ই কোনো প্রবলেম হতো, তাহলে সেই প্রবলেমগুলো তোমরা জানাতে, কিন্তু যেহেতু কোনো প্রবলেম জানাচ্ছ না, সেই জায়গা থেকে তো আমার মনে হচ্ছে তোমরা কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম করছো বলে আমার মনে হচ্ছে না। আর কখনো কখনো আমার এটাও মনে হচ্ছে যে তোমরা অনেকেই হয়তো ব্যক্তিগতভাবে কোনো প্রাইভেট টিউশন তোমরা হয়তো শুরু করেছো। সেটা আমি তোমাদের নিষেধ করতে পারি না, নিষেধ করব না, কারণ ম্যানুয়াল ক্লাসের আলাদা একটা পজিটিভ দিক আছে, অবশ্যই ভালো একটা দিক রয়েছে যেটা তোমাদের প্রয়োজন। কিন্তু তার পাশাপাশি একটা কথা তোমাদের বলি, যে এই যে আমরা তোমাদেরকে এইভাবে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি, এটারও কিন্তু একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে। আর সবচেয়ে বড় কথা একটা মাথায় রাখবে যে কথাটা, সেটা হচ্ছে তোমরা যে ইনস্টিটিউট এর আন্ডারে থেকে পড়াশোনা করছো, সেই ইনস্টিটিউট থেকেই তোমাদের একসময় এক্সামটা দিতে হবে, এবং সেই ইনস্টিটিউটের যারা অথরিটি তারা কিন্তু তোমাদের সামগ্রিকভাবে লক্ষ্য রাখার চেষ্টা করছে বা করছেন। তো সেই জায়গা থেকে আমি বলবো তোমরা এই ক্লাসগুলো অ্যাটেন্ড করো, সিরিয়াসলি অ্যাটেন্ড করো। তোমাদের ভিউটা দিন দিন আস্তে আস্তে কমে যাচ্ছে। আমি বারবার করে বলছি তোমরা যে যেখানে যেভাবে পড়াশোনা করছো করো, বাট এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করো, এবং তোমাদের জন্যই এই ক্লাসগুলো আমরা এইভাবে করছি এবং তোমাদের পাঠাচ্ছি, আমরা সময় দিচ্ছি।
এই সময়টার মূল্য তোমাদের কাছ থেকে আমরা অবশ্যই চাই। আমরা চাই যে আমরা যে তোমাদের জন্য যে সময় বের করে ক্লাসগুলো করছি, করে তোমাদের পাঠানোর চেষ্টা করছি, তার গুরুত্ব বা মূল্য তোমরা দেবে। যাকে ঠিক আছে, নেক্সট দিন কিন্তু আমি তোমাদের নতুন চ্যাপ্টার শুরু করব, এবং সেটা হচ্ছে ধারকত্ব। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভাইটাল চ্যাপ্টার। তার আগে তোমরা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব এই চ্যাপ্টারগুলো ভালোভাবে আয়ত্ত করে নিও, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করো। ভালো থেকো সবাই, পরের ক্লাসে দেখা হচ্ছে। ওকে, বাই।